আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার মেয়ে ইশরাত জাহান মিথিলা ওর ইসলাম শিক্ষা বইয়ের কিছু প্রশ্ন ওকে জিজ্ঞাসা করব। দেখি ও সঠিক উত্তর দিতে পারে কিনা। মিথিলা, তুমি কি রেডি? হুম। আচ্ছা, এক কথায় উত্তর দাও। ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলাম ধর্ম কি? ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। আমাদের কে সৃষ্টি করেছেন? আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সকল প্রাণীর জীবন মৃত্যু কার হাতে? সকল প্রাণীর জীবন মৃত্যু আল্লাহর হাতে। আর রহমান আর রহমান শব্দের অর্থ কি? আর রহমান শব্দের অর্থ পরম দয়ালু। মুসলমানদের ধর্মের নাম কি? মুসলমানদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন। জান্নাত কয়টি? জান্নাত 8টি। কুরআন মজিদ কার উপর নাজিল হয়? কোরআন মাজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে। প্রথম নবী ও প্রথম মানুষ কে ছিলেন? প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম ও প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম ছিলেন। কুরআন মজিদে মোট কয়টি সূরা আছে? মোট 114টি সূরা আছে। গুড। আপনি তো সকল প্রশ্ন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার মেয়ে ইশরাত জাহান মিথিলা ও পরীক্ষা দিয়ে আসছে। ও সাধারণ জ্ঞান পরীক্ষা কেমন হলো আমরা একটু যাচাই করে দেখি। আসুন দেখি আমরা। মিথিলা, আপনি কি রেডি? গ্যাস। আচ্ছা, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশ। আচ্ছা, বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার। গুড। বাংলাদেশের শতকরা কতজন মানুষ মুসলমান? শতকরা 91 জন। আচ্ছা, আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 94তম। গুড। বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলা। বাংলা। আপনি তো সকল প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়েছেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। বাহ, এটা হয়তো আমিও জানতাম না। বাংলাদেশ সরকার প্রধানকে কি বলে? প্রধানমন্ত্রী। বাংলাদেশে কয়টি বিভাগ আছে? 8টি। বাংলাদেশে কয়টি জেলা আছে? 64টি জেলা। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান।